আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ 25শে আগস্ট রোজ রবিবার 2024 এবং আগামীকাল 26শে আগস্ট রোজ সোমবার 2024। তো আগামী 24 ঘন্টায় সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, ঢাকা বিভাগ থেকে শুরু করে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোন কোন জেলাগুলোতে কেমন আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে, কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই মুহূর্তে আমরা স্যাটেলাইট লাইভ ইমেজ থেকে কী দেখতে পাচ্ছি জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভালো লাগলে লাইক করবেন। আপনি দেশের কোন জেলা থেকে এই ভিডিওটি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট বক্সে জানাবেন, এবং সেই সাথে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আমরা শুরুতেই জানিয়ে দেব আগামী কয়েকদিনের আবহাওয়া পূর্বাভাস নিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ কী জানিয়েছে, সেই আপডেটটি সবার প্রথমে আপনাদের জানিয়ে দেব। তো এই মুহূর্তে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আপডেট অনুযায়ী উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ও বাংলাদেশের দক্ষিণাংশে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে দেশের 3 বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে সংস্থাটি। এছাড়া প্রিয় দর্শক, পূর্বাভাসে জানানো হয় আগামী 24 ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া প্রিয় দর্শক, 26শে আগস্ট সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে, এমনটা জানছে আবহাওয়াবিদেরা। তো আবহাওয়ার সেই বার্তায় বলা হয়েছে 26শে আগস্ট সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জেলায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জেলায় এবং সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এবং 27 তারিখের আবহাওয়ার আপডেটে বলা হয়েছে মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে 28 তারিখ সন্ধ্যা 6টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা আগামী কয়েকদিনে 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং আগামী 5 দিনের মধ্যে বৃষ্টিপাতের মাত্রা কমে যেতে পারে। তো এই হলো প্রিয় দর্শক বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বৃষ্টিপাত নিয়ে আপডেট। এবার আপনাদের জানিয়ে দেব ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল এই মুহূর্তে কী দেখাচ্ছে, আগামী কয়েকদিনে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে। তো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জেলার নাম উল্লেখ করে দেয়নি, এজন্য আমরা জেলা সহকারে বিস্তারিত আপডেট আপনাদের এই মুহূর্তে জানিয়ে দিব। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি লাইভ চলে আসলাম ECMWF এর ইউরোপিয়ান আবহাওয়ার যে পূর্বাভাস মডেল রাডারটি রয়েছে সেই আপডেটে। তো দেখতে পাচ্ছেন আজ রাতের মধ্যেও দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই যে দেখতে পাচ্ছেন যশোর, শালিখা, মাগুরা এবং ঝিনাইদহ, শোলকুপা, এদিকে আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, দর্শনা, মহেশপুর, চৌগাছা, এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে এবং কুষ্টিয়া, দৌলতপুর, বামন্দি, মেহেরপুর এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাত হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টিপাত পাবনা, সুজানগর, সাথিয়ারা, এরপর বাঘাবাড়ি, আটঘরিয়া, নাটোর, সিরাজগঞ্জ, রায়গঞ্জ, গাজীপুর এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন রাতের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। পাশাপাশি থেকে দেখতে পাচ্ছেন খুলনা, বাগেরহাট, এরপর গোপালগঞ্জ, শ্যামনগর এই অঞ্চলগুলোতে ইতিমধ্যে বৃষ্টিপাত চলছে এবং এই অঞ্চলগুলোতে রাতেও কয়েক দফায় বৃষ্টিতে আক্রান্ত হতে পারে। যে মংলা, রামপাল, বালিয়াঘাটা, পাইকগাছা, কালীগঞ্জ এবং এদিকে বরিশাল বিভাগের দেখতে পাচ্ছেন পিরোজপুর, জিয়ানগর, মঠবাড়িয়া, বরগুনা, পাথরঘাটা, কলাপাড়া, বাকেরগঞ্জ, নলছিটি, বরিশাল, দুমকি, পটুয়াখালী, গোলাচিপা, দশমিনা, চরফ্যাশন, তজুমউদ্দিন, বুরহানুদ্দিন, দৌলতখান, রামগতি এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কলাপাড়া থেকে শুরু করে এদিকে কুয়াকাটা এই অঞ্চলগুলোতেও দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত হতে পারে এবং অতি ভারী বৃষ্টিপাতের মাত্রা হতে পারে চট্টগ্রাম বিভাগের যেসব অঞ্চলগুলোতে বর্তমানে বন্যা পরিস্থিতি হয়েছে। দেখতে পাচ্ছেন নোয়াখালী, চৌমোহনী, সোনাইমুড়ি, লক্ষ্মীপুর, চাঁদপুর, রায়পুর, এরপর মনোহরগঞ্জ, এদিকে ফরিদগঞ্জ, শাহরাস্তি, বড়ুরা, বুড়িচং এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। যে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে শুরু করে এদিকে খাগড়াছড়ি, দীঘিনালা, মহালছড়ি, ফটিকছড়ি, সীতাকুণ্ড, হাটহাজারী, রাঙ্গুলিয়া, রাঙামাটি, বরকল, বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, আনোয়ারা, বান্দরবান, বাঁশখালী, রোমা, লামা, আলীকদম, কুতুবদিয়া, কক্সবাজার, উখিয়া এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত হতে পারে রাতের মধ্যে।
এছাড়া ঢাকার আশেপাশে যেসব অঞ্চলগুলো রয়েছে এই অঞ্চলগুলোতেও দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। বাকি সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগে, রাজশাহীতেও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের মধ্যে দেখা যাচ্ছে না। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন 26 তারিখে বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। এই বৃষ্টিপাত সারাদিনে চলবে। 26 আগস্টে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলা, বাংলাদেশ আবহাওয়া দপ্তর যে আপডেট জানিয়েছে, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এটি ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল একই নির্দেশ দিচ্ছে। তো এর পরের দিন 27 তারিখেও দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টির আওতায় চলে আসবে খুলনা, বরিশাল, এদিকে ঢাকার বিভিন্ন অংশে যে ফরিদপুর, এরপর রাজবাড়ী, এই অঞ্চলগুলো, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শ্রীনগর, দোহার, শিবচর, নড়িয়া, হরিরামপুর, মানিকগঞ্জ, দৌলতপুর, এরপর নগরপুর, কালিয়াকৈর, এই অঞ্চলগুলো এবং টাঙ্গাইল, শ্রীপুর, কিশোরগঞ্জ, এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং রাজশাহীর এদিকে পাবনা এবং নাটোর, রোহনপুর, আহসানগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো 27 তারিখে এই বৃষ্টিপাত সারাদিনে চলমান থাকতে পারে। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই বৃষ্টিপাত 28 তারিখ নাগাদ বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর একই আপডেট জানিয়েছে। তো 28 তারিখে কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, নন্দীগ্রাম, এরপর গাজীপুর, বগুড়া, এই অঞ্চলগুলোতে, শিবগঞ্জ, আক্কেলপুর, নওগাঁ, রানীনগর, আহসানগঞ্জ, জয়পুরহাট, সাঘাটা, এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক, মূলত আগামীকালের যে আপডেট রয়েছে এই আপডেটে আপনারা দেখতে পাচ্ছেন খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, এই অঞ্চলগুলোতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সন্ধ্যার পরে রাজশাহী বিভাগেরও বেশ কিছু অংশে এই বৃষ্টিপাত হতে পারে, পাবনা, নাটোর, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, এই অঞ্চলগুলোতে। এবং জয়পুরহাটেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। সারাদিনই দেখতে পাচ্ছেন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে বেলা 3টার পর একটু বৃষ্টিপাতের মাত্রা কমতে পারে, এরপর আবার রাতের মধ্যে আবার এই বৃষ্টিপাতের মাত্রা বৃদ্ধি পেতে পারে আগামীকাল। তো এছাড়া প্রিয় দর্শক, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো এবার আমরা এক নজরে দেখিয়ে দেব আরেকটি ওয়েবসাইট থেকে আগামী কয়েকদিনে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে, কোথায় কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে, সেই আপডেটটি আপনাদের এবার জানিয়ে দেব। তো পরবর্তী 12 ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছেন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলাতেই প্রায় 50 থেকে 70 মিলিমিটার, কোথাও দেখতে পাচ্ছেন প্রায় 90 থেকে 100 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রত্যেক ঘন্টায়। এবং ঢাকা বিভাগেরও কয়েকটি অংশে, যে নগরপুর, ধামরাই এবং বাংশাইল, টাঙ্গাইল, কটিয়াদি, বালুখা, এই অঞ্চলগুলো, কাপাসিয়া, কিশোরগঞ্জ, এই অঞ্চলগুলোতেও প্রায় 20 থেকে 30 মিলিমিটারের মতো বৃষ্টিপাত থাকতে পারে। এবং পরবর্তী 24 ঘন্টায় বৃষ্টিপাতের মাত্রা দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বৃদ্ধি পেতে পারে। তো দেখতে পাচ্ছেন ওই মুহূর্তে রাজশাহী বিভাগের নাটোর থেকে শুরু করে পাবনা থেকে এদিকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, লোহাগাড়া, খুলনা, এরপর বরিশাল, প্রত্যেকটা অঞ্চলে প্রায় প্রত্যেক ঘন্টায় প্রায় 150 থেকে 200 মিলিমিটারের মতো বৃষ্টিপাত থাকবে। চট্টগ্রাম বিভাগেও একই পরিস্থিতি। তো বৃষ্টিপাতের মাত্রা উত্তর অঞ্চলে কম দেখা যাচ্ছে। এছাড়া সিলেট এবং সুনামগঞ্জেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি। পরবর্তী 3 দিনে বৃষ্টিপাতের মাত্রা দেখতে পাচ্ছেন দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চল হয়ে একেবারে পূর্বাঞ্চলেরও কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হলো প্রিয় দর্শক আগামী 3 দিনের আবহাওয়া পরিস্থিতি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।